হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি চিকেন লেগ ফ্রাই কেএফসি স্টাইল। তো চলো শুরু করছি আজকের এই রেসিপি। তার আগে বলে রাখি, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তো চলো ভিডিও শুরু করি। এখানে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বেলে দিয়েছি। আর একদম সামান্য পরিমাণ সাদা তেল এখানে আমি দিয়ে দিয়েছি, একদম সামান্য। আর এখানে আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি আর ছটা রসুনের কোয়া। একটু হালকা তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ হালকা করে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ জল এটাকে সেদ্ধ করার জন্য। তো চলো এবার এর মধ্যে অল্প সামান্য একটু নুনও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার একটু হালকা নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব। তো চলো ঢাকনা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। এবার এই যে দেখো মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, পুরো জল শুকিয়ে গেছে আর চিকেনের লেগটাও পুরো ফ্রাই হয়ে গেছে। তো চলো, আর রসুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে হয়ে গেছে পুরো সেদ্ধ। আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখো এবার চিকেনটাকে পুরো এইভাবে ছাড়াতে হবে। তো পুরো চিকেনটাকে এইভাবে বোনলেসটা ছাড়িয়ে নিতে হবে লেগ থেকে। তো চলো আমি এখানে ছাড়িয়ে নিই। আর তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল একটা লাইক দাও। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো চলো, আর কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে তোমাদের ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা মিক্সি বাটি নিয়ে নিলাম। এবার এই মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম পুরো চিকেনের বোনলেসটা। এবার দেখো একটু হালকা করে ঘুরিয়ে নিলাম। কত সুন্দর, না পেস্ট না কুচো। এই যে রসুন, আর এখানে আমি দুটো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর যে রসুনটা ছিল সেই রসুনটা একসাথে সব দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ। তো এই ধরনের রেসিপিগুলোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে আমি দুটো আলুকে 4 পিস করে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য 4 পিস করে নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ এবার এখানে আলুটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেব, যেমন নুন, ভাজা জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ আর অল্প সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এই সবগুলোকে একটু ভালো করে মেখে নেব। চলো দেখতে পাচ্ছ আমি এভাবে সুন্দর করে এটাকে শক্ত করে মেখে নিতে হবে এটাকে। এই যে দেখো কত সুন্দর মাখা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে শক্ত করে সুন্দর করে মেখে নিলাম। এবার এটাকে ডাব ডাব করে এবার এর মধ্যে লাগাতে হবে যে লেগের যে হাড়টা আছে, তো সেই হাড়ের মধ্যে এই যে এইভাবে লেগটাকে ভালো করে সুন্দর করে লম্বা করে লাগাতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে দুটোই। এবার এখানে আমি নিয়ে নিলাম অল্প করে সামান্য প্যানকো। তোমরা চাইলে বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি এখানে প্যানকো ব্যবহার করেছি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে ময়দা, দেখতে পাচ্ছ। তো প্রথমে সবার প্রথমে যে এই যে দেখতে পাচ্ছ লেগটাকে প্রথমে এইভাবে ময়দার মধ্যে ভালো করে কোট করতে হবে একটা। প্রথমে এইভাবে সুন্দর করে একটু ময়দা লাগিয়ে নিতে হবে যাতে ক্রাঞ্চি ভাবটা বা খাস্তা ভাবটা আসে তার জন্য। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ একটা ডিম আমি এর ওখানে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই ডিমের লালাটা আমাকে এখানে ডিমটা লাগিয়ে নেবো। এইভাবে সুন্দর করে ডিমটা লাগিয়ে নিতে হবে। ভালো করে সুন্দর করে ডিমটা লাগাবে কিন্তু। এবার তারপরে প্যানকোতে আমি দিয়ে এবার এটাকে কোট করে নেবো একটা। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম পুরো কেএফসি স্টাইলেই এইভাবেই তৈরি হয়। তো চলো এবার তেল গরম করতে দিয়েছি আর হালকা ফ্লেমে তেলটা রাখতে হবে। এইভাবে আমি এখানে দুটো করেছিলাম, দুটোকেই ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো হিটে
সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে একটু লাল লাল করে। আর তোমরা কোনো সময় গ্যাসটা বাড়াবে না, গ্যাসটা বাড়ালে উপরটা পুড়ে যাবে, নিচেটা ভিতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এটাকে খুব হালকা হিটে ভাজতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি হালকা হিটে, কত সুন্দর কালারটা দেখো কত সুন্দর আসছে। তো চলো আমি এখানে তুলে নিই, এবার হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগবে খেতে। তো এইভাবে তোমরা ট্রাই করো। আমি বারবার বলছি, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার মেয়োনিজ আর টমেটো দিয়ে দেখতে পাচ্ছ একদম পুরো খুব সুন্দর আর খেতেও অসাধারণ। তো চলো দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই।